আসসালামু আলাইকুম বন্ধুরা, হাওলাদার অটোস থেকে বলছি। এই যে আমার এক ভাই আসছে অনেক দূর থেকে। আচ্ছা, কি হয় মোটর পিক আপ দিলে কি হয়? মোটর পিকআপ দিলে হচ্ছে কোনো প্রায় সামান্য যদি একটু ইটেটুকুও বাজে খট 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 করে গাড়ি আর আগানা পরে ঠেললে ধাক্কাই উঠন লাগে। ও, খুব সমস্যা দূর হয়েছে। অবস্থা আর কি। হ্যাঁ, খুবই। আচ্ছা, মানে ও অনেক দূর থেকে আসছে, ঠিকানাটা আমি বললাম না আমার ব্যক্তিগত কারণে। এই যে মোটরটা বন্ধুরা, তো আমি এটা ধরে নিয়েছি, এর সেন্সরটা আমি মাপ দিয়ে দেখেছি, সেন্সরটা ঠিক আছে। আমি এটা ধরে নিয়েছি এটার ম্যাগনেট খারাপ। তো বন্ধুরা আমরা এর খুলি ম্যাগনেটটা দেখি। হ্যাঁ, তো বন্ধুরা আমরা এটার পিছনটা খুলে নিয়েছি। এই যে মানে আমার যে ড্রাইভার ভাই ও সেন্সরটাও নতুন লাগিয়েছে, সেন্সর লাগিয়ে চেষ্টা করেছে আর কি। কিন্তু আসলে না বন্ধুরা, এই লোডিংয়ে খটখট খটখট করে ছেড়ে দেওয়ার কয়েকটা কারণ আছে, কয়েকটা বলতে অগণিত কারণ বন্ধুরা। এটা প্রথমত আমরা মাপ দিই সেন্সরটা, যে আমার সেন্সরটা ফেল করছে কিনা বা মরে গেছে কিনা। দ্বিতীয়ত ম্যাগনেট মরে গেলেও এটা এই খটখট করে ছাড়ে। আর তৃতীয়ত আমার বিশেষ করে মোটামুটি কাজ যারা বোঝেন তারা আমার কথাগুলি বুঝতে পারবেন যে আমি কী কী সমস্যার কথা বলছি। তারপর আমার মোটরের কয়েলের যে কমন জাম্পারটা আছে, সেই কমন জাম্পার যদি কোনো প্রকার লুজ হয় সে কারণেও হতে পারে। তারপরে চলে যাব আমরা এই খটখট ছেড়ে দেয়, লোডটা ছেড়ে দেয়, এরপরে চলে যাব আমরা এটাকে বাদ দেবো আমরা যে না এখানে আর নাই। এরপরে হলো আমাদের কন্ট্রোলার সেকশন। তো কন্ট্রোলার সেকশনের ব্যাপারটা আমরা এখন বললাম না বন্ধুরা, আমরা মোটরটার কাজ করতে থাকি। দেখুন বন্ধুরা, ও সেন্সর লাগিয়ে নতুন সেন্সর একটা দিয়ে চেষ্টা করেছে। তো আমরা ভিতরটা খুলি বন্ধুরা, দেখি। হ্যাঁ, তো বন্ধুরা আমরা এটা খুলে নিয়েছি। এই যে এটা এটার ম্যাগনেটটা বডিতে লেগে ম্যাগনেটটা জিরো হয়ে গেছে বন্ধুরা। এই যে এই যে এই যে বন্ধুরা, এই যে এটা জিরো হয়ে গেছে, মাথা নাই। এর কারণেই এই খ্যাটখ্যাট করে ছেড়ে দেয়। আবার কিছু আছে বন্ধুরা, কিন্তু ম্যাক্সিমাম এর ম্যাগনেটটা মার খেয়ে গেছে। আমার ম্যাগনেট মাপার মেশিনের প্রয়োজন হয় না বন্ধুরা, টেস্টারের প্রয়োজন হয় না। আজকে এই হলো আমার টেস্টার, এ বলে দেয় আমাকে, অনেক দিনের অভিজ্ঞতা তো। আর টেস্টার আমার যে নাই তা না। এই যে বন্ধুরা, যত্ন করে টেস্টার আমি খাতা কাপড় গায়ে দিয়ে উঠাই রাখছি বন্ধুরা। এই যে টেস্টার প্রয়োজন হয় না বন্ধুরা আমার। আচ্ছা, এবার তুমি বলো তো, আমার এখান থেকে যে চার্জ দিয়ে তোমরা কাজ করে নাও, আসলে রেজাল্টটা পাও কীরকমের তোমরা? আলহামদুলিল্লাহ খুবই ভালো। হ্যাঁ, এটা কাজ খুবই ভালো, মান ভালো, এবং আশা করি আপনারাও দূর দূর থেকে আসেন, তার জায়গায় ভালো সার্ভিস পাবেন এবং ভালো আর কি একটা রেজাল্ট পাবেন আপনারা। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো বন্ধুরা শুনলেন, এই দূরের লোক, অপরিচিত লোক প্র্যাকটিক্যালি আসছে। তো আমার কাছে, আমার চ্যানেল থেকে অনেকে, আমার দর্শক যারা আছেন যাদের ভালো লাগে, তারা ফোন দেন যে ওস্তাদ আমরা অমুক থেকে কাজ করে আসছি, অমুক থেকে মেশিন বানায় নিয়ে আসছি, তো চার্জ দিয়ে আসছি। তো এখন চার্জ দেওয়ার পরে, কাজ করার পরে আমরা কাস্টমারের মাইর খাওয়ার কায়দা। তো ঠিক আছে বন্ধুরা, এই যে দেখুন বন্ধুরা, নতুন অ্যাপটেক্স ইনভেন্ট চলে আসছে আপনাদের মাঝে। তো যাদের লাগবে যোগাযোগ করবেন। আর সরাসরি তো শুনলেনই আর কি। তো আমরা এবার ওই মোটরটা চার্জ করি, সার্ভিসিং করি, দেখতে থাকেন। তো বন্ধুরা আমরা ম্যাগনেটগুলো খুলে নিয়েছি। এই যে এই, তো বন্ধুরা ম্যাগনেটটা খুলে আপনারা এটা সুন্দর করে বিশেষ করে ক্রাশিং তেল দিয়ে পরিষ্কার করে নেবেন সুন্দর করে। আমার ভিডিও দেখেন বন্ধুরা, আমার কাছে আসার প্রয়োজন নাই, আপনারা সুন্দর মতো আমার ভিডিও দেখেন। আমি আস্তে আস্তে আরও খুলে দেবো বন্ধুরা। আপনাদের এই বড় বড় ট্রেনিং সেন্টারে যাওয়ার প্রয়োজন নাই, আমার ভিডিও দেখেন, আমার ভিডিও দেখে আপনারা কাজ করার চেষ্টা করুন, হয়ে যাবে। আস্তে আস্তে আমি সব তুলে ধরবো আপনাদের সামনে। এটা সুন্দর করে ক্রাশিং দিয়ে, আমার যা হবে হবে, আমার লাক নেওয়ার কোনো ক্ষমতা নাই কেউ, আমার ভাগ্যে যা আছে হবে হবে। আমি আপনাদেরকে খুলে দেবো আমার কাজ। এটা সুন্দর করে ক্রাশিং তেল দিয়ে পরিষ্কার করে নেবেন বন্ধুরা। এই যে এভাবে আমি পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। এই যে মূলত এগুলো বডিতে লেগে বন্ধুরা, এই যে এই বডিতে লেগে এটা ম্যাগনেটটা জিরো হয়ে গেছে। এটার বেয়ারিং পয়েন্টটাও একটু অনেকটা ইজি আছে। এই যে এটা এভাবে দেখলেই বন্ধুরা বেয়ারিং চেঞ্জ করে দেবেন। বেয়ারিং চেঞ্জ করলে আবার চলবে কিছুদিন। হ্যাঁ, এই যে এভাবে বেয়ারিংটা চেঞ্জ করে দেবেন। এবং এটা ময়লা টয়লা থাকলে একটু তেল দিয়ে
বিশেষ করে পেট্রোল দিয়ে পরিষ্কার করে নেবেন বন্ধুরা, কারণ এখানে ঢুকাইলে ম্যাগনেট আবার লুজ থাকবে। তবে বন্ধুরা কাজ কিন্তু এই ম্যাগনেট খোলা লাগানোরটাই হলো কাজ। এর মেন টেকনিক চার্জ দেওয়া তো রয়েছেই, একটা ভালো চার্জিং মেশিন প্রয়োজন হবে। বিশেষ করে আপনার এই যে চার্জ করে এখানে সেটিং করা, লাগানো, ম্যাগনেট লাগানোর কারণেও কিন্তু আপনার ম্যাগনেটটা মাইর খায় বন্ধুরা। তো চলুন আমরা এবার রোটারটাকে একটু পেট্রোল দিয়ে পরিষ্কার করে তারপর ম্যাগনেটটা চার্জ করে লাগিয়ে দেবো বন্ধুরা। তবে আমি এই টেকনিক একটু হাতে রাখলাম বন্ধুরা, বিশেষ করে ম্যাগনেট খোলা এবং লাগানো। এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ফোন করবেন, প্রত্যেককে আমি এটা বলে দেবো, আপনারা লাগাতে পারবেন বন্ধুরা। তো দেখতে থাকি আমরা। তো বন্ধুরা এই যে ম্যাগনেটটা দেখুন বন্ধুরা, এই যে পড়ে যাবে বন্ধুরা, পড়ে যাবে, এটা ছেড়ে দিলে পড়ে যাবে বন্ধুরা, পরে ভেঙে যাবে। এই যে এই জন্য আমি হাত থেকে পুরোটা ছাড়ছি না, একদম নাই বন্ধুরা, এই যে একদম নাই। তো এটাকে আমরা চার্জ করবো বন্ধুরা, এটাকে আমরা চার্জ করব। আমরা মেশিনটা স্টার্ট দিয়ে নিয়েছি বন্ধুরা, এই যে বন্ধুরা। অনেকে বলেন ডাটাই ম্যাগনেট চার্জার, মানে ডাটাই ম্যাগনেট শুধু চার্জ হবে। ডাটাই ম্যাগনেট কেন শুধু ডাটাই ম্যাগনেট চার্জ দিবেন? ডাটাই ম্যাগনেটের চাইতে বড় ম্যাগনেট কি আর নাই? 4 ইঞ্চি ম্যাগনেট আছে, 3.5 ইঞ্চি ম্যাগনেট আছে, শুধু ডাটাই ম্যাগনেট কেন? 4 ইঞ্চি ম্যাগনেট চার্জ করবেন বন্ধুরা, 3.5 ইঞ্চি ম্যাগনেট চার্জ করবেন বন্ধুরা। তো আমরা এবার এটাকে চার্জ দিয়ে নেবো বন্ধুরা। আমি মেইন লাইন চালু করে দিয়েছি বন্ধুরা, মেশিনটার কাজ এখনও বাকি, এটা 30% কাজ এখনও বাকি, কাজ চলতেছে। এই যে বন্ধুরা ডাটাই ম্যাগনেট নয় বন্ধুরা, 4 ইঞ্চির উপরে 4.25 ইঞ্চি ম্যাগনেট পর্যন্ত আপনারা এখানে চার্জ করবেন। আর এটা 3 kVA মেশিন, এখানে আপনার আর যাওয়ার প্রয়োজন নাই। 17 পর্যন্ত গিয়েই চার্জ দিয়ে দেন বন্ধুরা, 17 পর্যন্ত গিয়েই চার্জ করে দেন, শর্ট দিয়ে দেন, 3 kVA যাওয়ার প্রয়োজন নাই। ব্যাস হয়ে গেছে বন্ধুরা। এই যে বন্ধুরা, এই যে এই যে বন্ধুরা, এর অবস্থা খুবই খারাপ এখন বন্ধুরা। এর অবস্থা মানে আমার এক হাতে ফোন তো বন্ধুরা, এই উঠানো খুবই মুশকিল। এই যে বন্ধুরা, এই যে বন্ধুরা, কি বলবো, শুধু ডাটাই ম্যাগনেট নয় বন্ধুরা, আপনার এটায় 4.25 ইঞ্চি ম্যাগনেট পর্যন্ত চার্জ করতে পারবেন এবং 4 পিস ম্যাগনেট একবারে চার্জ দিয়ে দেবেন বন্ধুরা। তো বন্ধুরা এই 4 পিস আমি চার্জ দিয়ে নিয়েছি, এবার আমরা আর 4 পিস চার্জ দিয়ে নেব। তো বন্ধুরা এই যে এটা 3 kVA, আর 3 kVA যাওয়ার প্রয়োজন নাই, 17 থেকে 18-তে কেটে দিন, 17 থেকে 18-তে শর্ট দিয়ে দিন, বন্ধ করার প্রয়োজন নাই বন্ধুরা। এটার এই প্যানেল মিটারটা এখনও বন্ধ বন্ধুরা, কারণ এটা কাজ চলতেছে, বন্ধ করার প্রয়োজন নাই। আপনি শর্ট দিয়ে দিন, 18-তেই শর্ট দিয়ে দেন, বন্ধ করার প্রয়োজন নাই, 18 পর্যন্ত গেলেই শর্ট দিয়ে দেন। এই যে বন্ধুরা, এই যে দেখুন মেশিন, এই যে আমি ট্রান্সফরমারটা দেখাচ্ছি না বন্ধুরা, এই যে অবস্থাটা, সব সিল করে ফেলেছি বন্ধুরা, সব সিল। তো 18-তেই শর্ট দিয়ে দেন বন্ধুরা, এই যে ব্যাস চার্জ হয়ে গেছে বন্ধুরা। আর এর কথা যদি বলি, খুবই মারাত্মক অবস্থা বন্ধুরা, এই যে খুবই মারাত্মক অবস্থা বন্ধুরা, এই যে চার্জ দেওয়া হয়ে গেছে, এই খুবই মারাত্মক অবস্থা বন্ধুরা। এটা ফোনে আপনাদেরকে কি বোঝাবো বন্ধুরা, মানে খুবই মারাত্মক। এই যে বন্ধুরা এই তো বন্ধুরা এটা সরাসরি, আর এইভাবে জাগিয়ে উঠিয়ে দেখাবার মধ্যে কিছু নাই, এটা আমরা বাস্তবে এসে দেখবেন অবস্থাটা কি। আর হেড সম্পর্কে বলি বন্ধুরা, ফাইবার হেড বলতে কোনো হেড হয় না,
এটা ফাইবার হেড বলতে কি কোনো হেড হয় না, আমি ফাইবার হেডটাকে সরাসরি নাকচ করছি, বাদ দিছি। ফাইবার হেড বলতে কোনো হেড হয় না। আপনাদেরকে অনুরোধ থাকবে, আপনারা আমার থেকে মেশিন নেওয়ার প্রয়োজন নাই, যেখান থেকেই নেন না কেন ফাইবার হেড নেবেন না বন্ধুরা, এটা ডাইরেক্ট আমি নিষেধ করলাম। তো বন্ধুরা এই যে বন্ধুরা একটা চিকন স্ক্রুড্রাইভার দিয়ে জাগাই ফেলাইছি বন্ধুরা, এই যে এই তো এর মারাত্মক অবস্থা বন্ধুরা, মানে কি বলবো আর, এটা বোঝানো সম্ভব নয়। আর শুধু ডাটাই ম্যাগনেট কেন, বাংলাদেশে কি আর বড় ম্যাগনেট নাই? যখন 1500 মানে 2000 ওয়াট 3000 ওয়াট মোটরের ম্যাগনেট চার্জ করবেন বন্ধুরা, সেগুলো তো আরও বড় 3.5 ইঞ্চি 4 ইঞ্চি, সেগুলো কি করবেন? টাটাই ম্যাগনেট কেন? টাটাই ম্যাগনেট কি বড় নাকি? এর চাইতে আরও বড় ম্যাগনেট আছে বন্ধুরা, যেটা আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন। টাটাই তো দূরের কথা, আপনারা 4.25 ইঞ্চি ম্যাগনেট চার্জ করবেন 100%। তো বন্ধুরা এটা কাজ করার পর একটু ঘুরিয়ে দেখে নেবেন, এটা একদম নিউট্রাল আছে বন্ধুরা, একদম নিউট্রাল। এই যে যেন এটা এদিক ওদিক ম্যাগনেটগুলো যে আপনি ঢোকাবেন যেন বেশি এটা টাল না থাকে বন্ধুরা, এটা একদম নিউট্রাল এবং কোনো সাউন্ড নেই বন্ধুরা। তো এটাকে আমি একবার সেটিং করে ফেলবো বন্ধুরা। তো বন্ধুরা এই হলো এটার কয়েলটা লাগাবার সময় একটু দেখে নেবেন, ভিতরে ময়লা টয়লা থাকলে একটু পরিষ্কার করে দেবেন যতদূর সম্ভব, এবং এটার বডি মাপ দিয়ে নেবেন যে এটা বডি আছে কিনা। আমি এটার বডিটা দেখে নিয়েছি বন্ধুরা, এটা বডিটাও দেখে নেবেন। মানে আপনি এটা যখন ম্যাগনেটটা লাগিয়ে এটাকে একটা সার্ভিস দেখে দেবেন, তখন পূর্ণাঙ্গ একটা সার্ভিস দিয়ে দেবেন, যেন ওই ড্রাইভারটা অন্তত মিনিমাম 2 বছর মোটরটাকে চালাইতে পারে, মিনিমাম সর্বনিম্ন 2 বছর। তাহলেও ওই ড্রাইভার ও নিজেকে সান্ত্বনা দিতে পারবে যে না আমি 2 বছর ভাইয়ের কাছ থেকে কাজ করাই নিয়ে বা অমুকের কাছ থেকে কাজ করাই নিয়ে 2 বছর চালাইতে পারছি, ও নিজেকে একটা সান্ত্বনা দিতে পারবে আপনাকে কটা পয়সা দিয়ে গিয়ে। তো আমরা এবার মোটরটা সেটিং করবো বন্ধুরা। তো বন্ধুরা আমরা এটাকে সেটিং করে নিয়েছি, এই যে বন্ধুরা আমি এটা ঘুলি দিয়ে বলে দিতে পারি যে মোটরটা আমার সেটিং হয়েছে কিনা, এভাবে ঘুলি দিলেই আমি বুঝতে পারি বন্ধুরা। এর অন্য অন্য কারণ আছে, কিভাবে বোঝা যায় এর একটা কারণ আছে, সিস্টেম আছে, এটা কিভাবে বুঝবেন। এই যে বন্ধুরা আমার মোটরটা ওকে। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করে দিলাম। তো মোটর সম্পর্কে যতদূর বুঝাইতে পারলাম বুঝিয়ে দিলাম বন্ধুরা। আশা করি মোটরটা আপনারা এভাবে দেখে সেটিং করেন, ভালো রেজাল্ট পাবেন। আর ফাইবার হেড আপনারা কেউ নিয়েন না বন্ধুরা, আমার কাছ থেকে নেওয়ার দরকার নাই। আমি আপনাদেরকে ফাইবার হেড নিতে নিষেধ করলাম, ফাইবার বলতে কোনো হেড হবে না বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা, আমার কাস্টমার আমাকে মানে মজুরি দিচ্ছে, আর আমি ওরা জিজ্ঞাসা করতেছি যে তুমি যে আমাকে মজুরিতে কাজ করবার পরে দিচ্ছ, তোমার কি মন থেকে ভালো লাগছে? কারণ না আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে এবং কাজ করে আমি খুবই খুশি, আন্তরিকভাবে খুবই খুশি। এবং আশেপাশে যদি ভাই বেরাদার থাকে তার দোকানে পাঠানোর জন্য আমি জানবেন খুব চেষ্টা করব পাঠানোর। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, মানে ওর তো আর ওইভাবে কথা বলার অভ্যস্ত না, ওর মতো বলছে আর কি, আপনারা বুঝে নেবেন আর কি। মানে আমি সর্বোপরি বোঝাতে চাচ্ছি যে আমি যে সার্ভিসটা ওকে দিচ্ছি বা আমার এই যে ম্যাটেরিয়ালস দিয়ে ওকে সার্ভিসটা দিচ্ছি, এতে আমার কাস্টমাররা খুশি বন্ধুরা আর কি। সেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমেই দেখাইলাম আর কি। মানে কাস্টমার খুশি রেখে পয়সা নিতে অন্য রকমের একটা ভালো লাগে বন্ধুরা আর কি। তো